ইবনে মারদুবিয়া বলেন, যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে এরা আল্লাহর ওলি। জুড়ে বলেন কয়টা গুণ? তিনটা। এর মধ্যে এক নম্বর গুণ হলো জিকরুল্লাহ। এক নম্বর গুণ কি? জিকরুল্লাহ। যাদের মধ্যে আল্লাহর জিকির পাওয়া যাবে, যাদের মধ্যে আল্লাহর যারা আল্লাহর জিকির করবে এদেরকে আমার আল্লাহ কাছে ডাকবেন, কাছে নিবেন, আল্লাহর নিকটে চলে যাবে, এরা আল্লাহর ওলি হয়ে যাবে। দুই নম্বর গুণ ওলি আল্লাহর সুহবত। কি লাগবে? কথা বুঝেন নাই? ওলি আল্লাহর সুহবত, নেক নজর। ওলি আল্লাহদের কাছে যাওয়া লাগবে। মাসে কয় না যে সুরের সাথে চললে সুর হয়, কথা বল না? বালা মানুষের সাথে চললে বালা মানুষ হয়। মেম্বারের সাথে যদি আপনি চলুন, মেম্বার না উঠতে পারেন, কমসে কম বিচার আচরণের কিছু দ্বারা আপনি বুঝবেন। আপনার দ্বারা একজন আইলো একটু সান্ত্বনা আপনি দিয়া দিতে পারবেন, ঠিক না বলছি? এর লাগে আমরা সমাজও ব্যতিক্রম আছে, তবে প্রায়ই দেখা যায় বিচারির গরু বিচারি জন্ম লয়, ঠিক না বেঠি? না ভাই বাহ আছে, বাহর বেটা চোখের মুখে খাইয়া কথা বলতো না, উচিত কথা কইলেই তো আছে না এরকম ব্লাড কালেকশন, যেটা নিকট থাকার কারণে ওই ছোঁয়া পায়া ওরকম হয়। যেরকম ভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওসমানে হারুনি সুহবত পাওয়ার কারণে এমন একজন আল্লাহর ওলি হয়েছেন, জগৎ বিখ্যাত জায়গাতে খাজা গরিবে নওয়াজ হয়েছে। কথা বলছি কিনা বন্ধুরা রে? আমার ওসমানে হারুনি এত মোহাম্মত আর এত মায়া করতেন মঈনুদ্দিনকে। মঈনুদ্দিনের বয়স যখন মাত্র 12 বছর। জুড়ে বলেন কয় বছর? মাও নাই, বাপও নাই। 535 হিজরিতে ওনার জন্ম হয়েছিল। নাবালক থাকাকালীন ওনার বাবা ইন্তেকাল করেছে। বাবার নাম ছিল মৌলভী গিয়াসউদ্দিন। ইন্তেকালের সময় বিবিরে ডাক দিয়ে বলছে, বিবি শুনো, বিবি আমার সময় অন্তিম কাল, আমি বিদায় হয়ে যাব রে বিবি। জানিয়ে রাখো আমি গিয়াসউদ্দিনের মনের মধ্যে বড় আশা, আমার মঈনুদ্দিন যা বড় হয়ে আল্লাহর কোরআনের পরিপূর্ণ জ্ঞান হিকমত অর্জন করবে। বিবি আমার এই মনের আশাটা আমি মরে গেলেও তুমি পূরণ করার চেষ্টা করবা। আমার জীবনের শেষ নসিহত, আমার ছেলে যেন আল্লাহর কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত না হয়। বিবিকে এই কথা বলে গিয়াসউদ্দিন ইন্তেকাল করলেন। কিছুদিন পরে গিয়াসউদ্দিনের বিবি মঈনুদ্দিন চিশতির আম্মাজান অসুস্থ হয়ে গেলেন। এমন বিষণ অবস্থা, বিছানার থেকে উঠে দাঁড়াতে পারেন না। ডাক দিলেন, কই রে আমার বাবা মঈনুদ্দিন কোথায়? মায়ের ডাক শুনিয়ে দৌড়ে মায়ের পাশে দাঁড়ালাম। মা গো মা, এই তো গো মা আমি। মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন আমি যাই গো বাবা, যাই। আমার আল্লাহর কাছে তোমার আমানত রেখে যাই। আরে বাবা মঈনুদ্দিন, তোমার বাবার নসিহতের কথাটা তোমার শোনায়া গেলাম। আমি মাও তোমারে নসিহত করে গেলাম, আমি তোমাকে তোমার বাবার সেই কথাটা মনে করে দিলাম। আমি মায়ের ইন্তেকালের পরে
আমারে ভুলে যাও না, তুমি আল্লাহর কালামের জ্ঞান অর্জন করবা। বন্ধুরা রে আমার, মাইনুদ্দিনের মা এই কথা যখন বললে, মাইনুদ্দিন চিশতি মায়ের গলায় জড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মা গো আমার বাবা নাই, তুমি মাও যদি জমিনের উপরে না থাকো গো, ও মা আমি কার কাছে যাব, কোথায় আশ্রয় নিব, খিদে লাগে আমার কে খাবার বানিয়ে দিবে, রাত্রিবেলা আমি কার গলায় জড়ে ধরে ঘুমাবো, বিপদের সময় কার বুকে আশ্রয় নিব রে মা। মাইনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, বাবা রে আমি যাই গো বাবা যাই, আমার কথাগুলা তুমি মনে রাখো, আর আমার আল্লাহর কাছে তোমারে আমানত রাইখা গেলাম। মাইনুদ্দিনের আম্মা জান বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। মাইনুদ্দিনের ইন্তেকালের পর, মাইনুদ্দিনের আম্মা জানের ইন্তেকালের পরে মাইনুদ্দিনের বাবার দুইটা বাগান ছিল, ফসলের বাগান। রাশিয়ার খিজিস্তানে ছিল ওনাদের বাড়ি। খিজিস্তানে আপেলের আঙ্গুরের বাগান হয়ে বড় বেশি। দুইটা ফলের বাগান ছিল গিয়াসউদ্দিনের। দুইটা বাগান মাইনুদ্দিন বিক্রি করলেন। বিক্রি করিয়া যা টাকা পয়সা দেনার দিরহাম পেলেন, সমস্ত কিছুরে বাবা ফকির মিসকিন বিধবা নারী অসহায় রাস্তার মিসকিনের মাঝে আল্লাহর ওয়াস্তে বিলীন করে দিলে, সব দিয়ে দিলেন আল্লাহর ওয়াস্তে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ তাকওয়াবান হবে তারাই যারা আল্লাহর রাস্তায় নিজের সম্পদ ব্যয় করে দিবে। মাইনুদ্দিনের বাবার রেখে যাওয়া সম্পদগুলি আল্লাহর রাস্তায় দিয়ে মাইনুদ্দিন মাদ্রাসার খুঁজে বের হলেন। কোথায় পাবে মাদ্রাসা? বর্তমান যুগের মতো রে বাবা এত মাদ্রাসা ছিল না, এত ঘনবসতি গ্রাম ছিল না। খুঁজতেছেন কোথায় পাবেন মাদ্রাসা, খুঁজতে খুঁজতে যায় একটা খানকা শরীফের সন্ধান পেলেন। যেই খানকা শরীফের প্রধান ছিলেন হযরতে উসমানে হারুনি। দরজায় গিয়ে নাড়া দিলেন, ভেতর থেকে প্রশ্ন করলেন, কে? হুজুর আমার নাম মাইনুদ্দিন, বাড়ি কোথায়? খিজিস্তান। রাশিয়ার খিজিস্তান আমার বাড়ি। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম গিয়াসউদ্দিন। তুমি মৌলানা গিয়াসউদ্দিনের বেটা? কেন আসছো বাবা? হুজুর আমার বাবা মৌলানা গিয়াসউদ্দিনের কাছে আমি কোরআন হাদিসের প্রাথমিক জ্ঞান অর্জন করেছি। এরপরে আমি আমার মামার কাছে কিছুদিন লেখাপড়া করেছি। আমার মাও নাই, বাবাও নাই, মামাও ইন্তেকাল করেছেন। কিন্তু আমার মা বাবা আমার নসিহত করে গেছে, ওয়াদা করাইছে আমি যেন আল্লাহর কোরআনের জ্ঞানটা ভালোভাবে শিক্ষা অর্জন করি। আল্লাহর গোলাম, আমার মা বাবা ওয়াদা রক্ষা করার জন্য মাইকে কি হচ্ছে রে ভাই? সমস্যা করে নাকি? আল্লাহ কথা বলবেন না, ঠিক হবে। এটা এই মিশনারি জিনিস তো
সমস্যা হতেই পারে, ঠিক না? এবারে সাইতো না বেড়ার জিনিস খারাপ হোক, ঠিক না? বে ঠিক, সাউন্ডটা ঠিক করো। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ